সম্মুখীন হয়েছি গোটা ভারতবাসী। আমরা প্রত্যেকেই জানি গতকাল জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ কনভয়ের ওপর জঙ্গি হামলা হয় এবং তারপর এখনও পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত ওই জঙ্গি হামলায় আমাদের ভারতীয় সেনা ৪৫ জন সেনা শহীদ হয়েছেন। তার প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে সোচ্চার হয়েছে গোটা ভারতবাসী, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমভাবে কিন্তু প্রতিবাদ করেছেন এবং তার পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি যে শহর কোচবিহারেও কিন্তু আমাদের জেলা কোচবিহারেও কিন্তু সোচ্চার মিছিল করছে, প্রতিবাদ মিছিল করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এবং দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু প্রতিবাদ করার জন্য জমায়েত হয়ে আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে। কোথা থেকে তোমাদের কোন সংগঠনেরা? আচ্ছা, কি বলেন আর কি এরকম যে ঘটনা যেটা কি হলো কালকে ৪৫ জন সেনা? আমাদের এটা কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের তরফ থেকে আমরা ছাত্র এবং শিক্ষকেরা এই মৌন মিছিলে বেরিয়েছি। আমরা কাশ্মীরে যে নৃশংস হত্যাকাণ্ড করেছে ৪২ জন শুনেছি আমরা ৪২ জন আর্মি অফিসারকে মারা গেছেন, মানব বোমায় ঘটনা করেছে। তার জন্য আপনারা মৌন মিছিল গভীরভাবে আমরা জন্য ব্যথিত, সেই জন্য মৌন মিছিল করছি আমাদের কলেজের তরফ থেকে। প্রতিবাদ মিছিল হচ্ছে, মৌন মিছিল হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা চাইছিলাম আরও লোক এখানে আসুন, আমাদের দেশের ভাই, দেশের ছেলে সবাই শহীদ হয়ে গেলেন। আর এখানে দেখলাম আমাদের দিল্লিতে খুব কম সংখ্যক। আমরা চাইছিলাম আরও লোক আসুন। প্রেম যেমন চাই তেমন প্রেমের লোকরা যখন চলে যাবে তাদের একটু দুঃখকে আমাদের হয় না। আমরা চাই সবাই এগিয়ে আসো। এই ঘটনাটিকে কিভাবে দেখেন? আমার ভীষণ দুঃখ হচ্ছে, ভীষণ দুঃখ প্রকাশ করছি এবং প্রধানমন্ত্রী ডিসিশনকে আমরা কর্নিশ জানি। আমরা খুব খুশি তিনি যে তাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যা খুশি করা। সেনা জওয়ানকে প্রধানমন্ত্রী পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, যে এর প্রতিবাদে কি পদক্ষেপ নেবেন? পূর্ণ পদক্ষেপ নিয়েছেন, কি বলছেন আপনাদের? এই যে ঘটনাটি ঘটলো গতকালে যে নৃশংস হত্যাকাণ্ডে, কি বলছেন? এই নারকীয় হত্যার তীব্র ধিক্কার জানাই। এর কোনো প্রতিক্রিয়া হয় না, প্রতিক্রিয়া একটাই যে এই একটা সলিউশন চাই। সে যদি আমরা হাতে না মারতে পারি, হাতে মারার ব্যবস্থা করা হোক এবং এর একটা কঠোরভাবে একটা পদক্ষেপ নেওয়া হোক, যাতে পরবর্তীতে এই ধরনের পদক্ষেপ থেকে সন্ত্রাসবাদীরা দ্বিতীয়বার ভাবে। কারণ এটা চলতে পারে না, এই নির্মম হত্যালীলা চলতে পারে না। এটা ক্রমশ চলছে এবং বেড়েই চলছে সংখ্যাটা। এর এত বড় অ্যাটাক এই ইতিপূর্বে ভারতবর্ষের ইতিহাসে দেখা যায়নি। এটা ভীষণভাবে নিন্দনীয় এবং এর একটা তীব্র কঠোরভাবে এর এগেনস্টে একটা পদক্ষেপ নেওয়া ভীষণভাবে জরুরি। কি বলছেন এই ঘটনা নিয়ে? কালকে ১৭ ফেব্রুয়ারি আমাদের ভারতবর্ষে যে ঘটনাটা ঘটে গেল, এই নিয়ে যেটাই বলা খুব কম বলা হবে। আমাদের ভারতবর্ষের দেশে একটা ব্ল্যাক ডে হিসেবে এটা প্রায় হয়ে গেল। তো আমরা চাই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এমন কোনো ডিসিশন বাই হু ক্যান প্রুভ যে খুব একটা যে এরকম ডিসিশন ইন ফিউচার জন্য কোনো জঙ্গি সংগঠন হোক বা কোনো দেশ হোক ইন্ডিয়ার উপর যেন কিছু করতে যেন দুবার চিন্তা ভাবনা করে। কি বলবেন এইরকম একটি ঘটনা? যা বললো সবার একটু বক্তব্য, যা ঘটেছে সেটার কোনো ভাষা নেই, কোনো নিন্দা নেই, কোনো বাক্য ব্যবহার করার মতন ভাষা খুঁজে পাওয়া যায় না। আমাদের সবার একটাই দাবি, আমরা বদলা চাই। এইভাবে করে দিনের পর দিন চলতে পারে না। এর একটা আমরা বদলা চাই, একটা স্থায়ী সমাধান চাই এবং এমন একটা স্থায়ী সমাধান যেই সমাধান জানি বাকি বিশ্ব জানি দেখে সবাই আটকে ওঠে যে ভারতবর্ষের গায়ে হাত দিলে কি হতে পারে। সেটাই আমরা সবাই একটাই সমাধান চাই, এর মধ্যে একটা বিহিত চাই, বদলা চাই। অন্যান্য দেশ কিন্তু ভারতবর্ষের সঙ্গে আছে, খুব ভালো কথা, কিন্তু আমাদের দেশকে, সরকারকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে বিশ্বর কাছে আমরা একটা নজির সৃষ্টি করতে পারি যে ভারতবর্ষের গায়ে হাত দিলে পরে কি হতে পারে, সেটা একটা নজির সৃষ্টি করা দরকার। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিহার পৌরসভার তরফ থেকে গতকালের নিন্দনীয় ঘটনার প্রতিবাদে মৌন মিছিল আমরা দেখতে পাচ্ছি। বিহার পৌরপিতা কি বলবেন? জঘন্যতম কাম এটা এই ভারতবর্ষে, এটা প্রথম আমাদের একটা আমরা নজির দেখলাম। জঙ্গিদের যারা দেশ শান্তি রক্ষার দায়িত্ব নিচ্ছে, যারা দেশের শান্তি নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছে, তাদের উপরে জঘন্যতম হামলা এটা আমরা ভারতীয় হিসাবে মেনে নিতে পারি। কি বলছেন, কিরকম পদক্ষেপ নেওয়া উচিত পরবর্তীতে, কি স্টেপ নেওয়া উচিত? পদক্ষেপ ভারতবর্ষের আমার মনে হয় ইটের জবটা পাথর দিয়ে দেওয়া উচিত। এরকমভাবে একটা কড়াকড়ি স্টেপ নেওয়া উচিত, কড়াকড়ি স্টেপ ইমিডিয়েট নেওয়া উচিত। তাহলে আগামী দিনে আমাদের অনেক এরকম শহীদ পারে, আমাদের জওয়ান, আমাদের মিলিটারি সিআরপিএফ আরও আমাদের মারা যেতে পারে।
এটা যাতে বন্ধ হয় তার জন্য তড়িঘড়ি নোটিশন নিয়ে একটা জায়গা করা উচিত মনে করছি। একটা ইমিডিয়েট স্টেপ নিতে কিন্তু তিনি বলছেন। আমরা এখন কথা বলবো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি। ওটা আমাকে এখানে বলো, এটা পার্টি হিসাবে আছে, এখানে আসতে ইয়ে আছে, লজি আছে, পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদের সঙ্গে কথা বলবো। কি বলো বলি, যেটা ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনার প্রতিবাদের কোনো সীমা নেই। সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গের দল মত নির্বিশেষে প্রতিবাদে সামিল হয়েছে। শুধু বলতে চাই, এই যেভাবে এই বদলা নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, এইভাবে বদলা নেওয়া উচিত, এইভাবেই মানে আরো এরকম ভাবে আরো কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সার্জিক্যাল স্ট্রাইক হ্যাঁ চাইছেন? হ্যাঁ, তাই নাহলে আর বিচার হবে না। একদম আপনারা শুনতেই পারলেন যে ইটের বদলায় ইট হওয়া উচিত, বা আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক গভর্নমেন্ট থেকে কিন্তু নেওয়া উচিত, এরকম একটি নিন্দনীয় ঘটনার প্রতিবাদে আমরা দেখলাম আজ শহর জুড়ে বিভিন্ন সংগঠনের তরফ থেকে কিন্তু তারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। মৌন মিছিল তারা কার্যত করছেন কালকের এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে। ক্যামেরায় শুভদীপ চক্রবর্তীর সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবরিয়া টেলিফোন।